এখন ইউটিউবের মধ্যে কিন্তু আমরা অনেক জায়গায় অনেক ভিডিও দেখতে পাই, যে ভিডিওগুলোর মধ্যে বেশিরভাগ ভিডিও থাকে কীরকম জানো, যে আজকে আমরা ইউটিউব ছেড়ে দিচ্ছি, আজকে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি, এরপর আর কোনোদিনও আমি ভিডিও বানাবো না। এই ভিডিও প্রচুর আমি দেখতে পাই, অনেক চ্যানেল দেয়। এটার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যারা দিচ্ছে তারা খুব বুদ্ধিমান। কেন বলছি বুদ্ধিমান? তারা বুদ্ধিমান, তাদের ধরো চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার আছে, তারা ডেইলি তার ভিডিওটা দেখে। এবার দেখে পরে হঠাৎ করে তারা যদি ধরো যে মেন ভিডিও বানাচ্ছে সে যদি ভিডিওটা দিয়ে দেয় যে আমি আর ইউটিউবে কাজ করবো না, ইউটিউব ছেড়ে দিচ্ছি, তাতে কি হবে জানো? এটাতে সাবস্ক্রাইবার আরও টানবে, সেই ভিডিওটা তারা সাবস্ক্রাইবার টানার জন্য আরও করে, আরও ভিউয়ার্স বাড়ানোর জন্য করে। কিন্তু আরেক রকম পাবলিক যেটা আছে, যেটা থাকে 70% পাবলিক, 100-এর মধ্যে 70%, সেই পাবলিক কিসের জন্য জানো ইউটিউব ছেড়ে দেয়? সত্যিকারে তারা হয়তো ইউটিউব ছেড়েও দেয়, ইউটিউবের মধ্যে এসে কান্নাকাটি করে যে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি, আর ইউটিউব করব না। কেন জানো? শুধুমাত্র নেগেটিভ কমেন্টসের জন্য। আমি এমন অনেক চ্যানেল দেখেছি, বা অনেক আমার ভাই বোনেরা আমাকে কমেন্ট করে থাকে যে দাদা এত বাজে বাজে কমেন্ট আসছে, এত বাজে বাজে আমাদেরকে কথা শুনতে হচ্ছে, আর ইউটিউব করব না, ইউটিউব ছেড়ে দেবো। হতাশ হয়ে তারা বলে ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউব থেকে আর কিছু আমরা করব না। তো তোমাদেরকে আজকে এই টপিকটা নিয়েই বিস্তারিত আজকে বোঝাবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য এত কেন ইম্পর্টেন্ট ভিডিও। তো আমি হলাম ধীমান, তোমরা দেখছো ধীমান দে ব্লগস ইউটিউব চ্যানেল। দেখো, যারা হতাশ হয়ে পড়ে এই কমেন্টসগুলো পেয়ে, বাজে কমেন্টস পেয়ে হতাশ হয়ে পড়ে, ইউটিউবটাকে সত্যি ছেড়ে দেওয়ার কথা ভাবছো, তাহলে বলবো পৃথিবীতে বোকা, মানে তোমাদের মতো বোকা আর কেউ নেই। কেননা দেখো, ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা, সেটা নিজস্ব জায়গা, সেটা কাজ করার জায়গা, একটা ভালো প্ল্যাটফর্ম, তুমি যেটা থেকে নিজের পায়ে দাঁড়াতে পারো। কিন্তু অনেকে এমন আছে তোমাকে উল্টাপাল্টাভাবে কথা বলে উদ্বুদ্ধ করবে যাতে তুমি ইউটিউবটাকে ছেড়ে দাও। দেখো, ভালো মানুষ পৃথিবীতে তো আছে, আবার খারাপ মানুষও আছে। ভালো মানুষের সংখ্যা পৃথিবীতে খুব কম পাবে, খারাপ মানুষের সংখ্যা প্রচুর পার্সেন্ট, মানে যদি পার্সেন্টেজে ধরা হয় তো 90% মানুষ হচ্ছে খারাপ, আর ভালো হচ্ছে 10%। তো এই 10% মানুষগুলোকে নিয়েই তুমি এগিয়ে চলো না। যে যা কমেন্ট করছে ভিডিওতে করতে দাও, ওগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। একটা গানই আছে এটা নিয়ে, তোমরা যা হয়তো শুনেছো, कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों को, कहीं बीत ना जाए रहना। মানে বুঝলে? মানে হচ্ছে লোক অনেক কিছুই বলবে, সেগুলো নিয়ে মাথা দিয়ে ভেবে পড়ে কোনো লাভ নেই। যে সেগুলোকে যদি মনে আটকে রাখো বা মাথার মধ্যে যদি ঢুকিয়ে নাও, তুমি কষ্ট পাবে, তোমারই মনে হবে যে আমি ইউটিউব চ্যানেলটা বেকার করছি, আমার করাটা বেকার, আমার করে কোনো লাভ হলো না, বা আমার হচ্ছে না, আমি আর ইউটিউব করব না, আমি ছেড়ে দিয়ে চলে যাব। তোমাকে এইসব না ভেবে সেখানে এটা ভাবতে হবে, যে যা বলছে বলুক গা, তারা কি তোমাকে খাওয়াতে আসছে, না তারা তোমাকে পড়াতে আসছে, না তোমাকে পয়সা দিতে আসছে? এর মধ্যে কোনোটাও কি করছে? কেউ কোনোটাও করছে না। এর মধ্যে কিন্তু তুমি যদি তোমার কাজটাকে ঠিকমতো মেনটেন করে করতে পারো, ভালোভাবে যদি তুমি ইউটিউবে ভিডিও বানিয়ে দিতে পারো, 90% মানুষ কিন্তু তোমার ভিডিও দেখবে, আর একটা সময় তুমি সাকসেসফুলও হবে। তুমি আজে বাজে মানুষের কথাতে মাথা খারাপ বা মন খারাপ করে কোনো লাভ নেই। যারা এই ভিডিওটা দিচ্ছ যে আমি আর ইউটিউব করব না, আমি ছেড়ে দেবো, সত্যিকারের দিচ্ছ, কান্নাকাটি করছো, দেখে আমার নিজের খারাপ লাগে। আমিও নিজে একজন ইউটিউবার, আমি বিশাল বড় ইউটিউবার আমি সেটা বলছি না, আমি নিজেও একজন ইউটিউব নিয়ে কাজ করি। তো আমি যদি হতাশ হয়ে বসে যাই যে আর ভিডিও বানিয়ে কী হবে, তাহলে কি তোমরা এই ভিডিওগুলো পেতে? না আমি যে ভবিষ্যতে ভিডিওগুলো বানাবো সেগুলো তোমরা পাবে? আমার ঘরের থেকে ইভেন কি সবসময় আমাকে সাপোর্ট করে না, তোমাদের এত দূরও বলে দিলাম। তাও আমি ভিডিও বানাচ্ছি, কেন বলো তো? কারণ আমি জানি যে আমি আজ পরিশ্রম দেবো তো ইউটিউব একটা সময় আমাকে দেখবে। আমি যদি আজকে ইউটিউবকে দেখি, ইউটিউব একটা সময় আমাকে দেখতে বাধ্য, আমাকে সে উঠিয়ে দেবে উপরে। তো ওই জন্য এই কথাগুলো মাথায় না রেখে যে যা করছে করতে দাও,
ঠিক আছে, যে যা বলছে বলতে দাও। যদি নেগেটিভ কমেন্টস আসে তোমাদের সেখানে তার উল্টোটা করতে হবে। কেউ যদি নেগেটিভ কমেন্টস করে তাকে তোমাকে পজিটিভলি উত্তর দিতে হবে। ঠিক আছে, যে ধরো কেউ তোমাকে কমেন্টস করেছে, তোমাদের ভিডিওটা ফালতু লাগলো দেখে, তোমাকে তার কমেন্টের উত্তর দিতে হবে কি জানো, যে ধন্যবাদ দাদা, আপনার কমেন্টটা খুব ভ্যালুয়েবল কমেন্ট, আপনারা কমেন্ট করছেন, আমার জন্য এটাই অনেক। তাহলে কি ও একটা পজিটিভ ভাববে। উল্টা উল্টা ভাববে তখন, যে একে তো আমি খারাপ জিনিস বললাম, এ আমাকে ভালো উত্তর দিচ্ছে। সেই মানুষগুলোর তখন বুকে গিয়ে আঘাত হবে যে তুমি একটা ভালো মানুষ। সেই মানুষটা সেটা বুঝতে পারবে। তো কখনো এইসব কথাগুলোকে মাথায় রেখে সামনের দিকে এগিয়ে চললে হবে না। তোমাকে এইসব জিনিস মাথায় থেকে সরিয়ে নিজেকে প্রস্তুত করো আরও ভালো করে প্রেজেন্ট করার জন্য, আরও ভালো করে নতুন ভিডিও বানানোর জন্য। আজকের এই মোটিভেশন ভিডিওতে তোমাদের এতটুকুই বলার ছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বোঝাতে চেয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকমই নতুন ভিডিওর জন্য। আর বারবার বলছি বন্ধুরা, কোনো রকম মন খারাপের নেই। কেউ যারা কমেন্ট করছে আজে বাজে বলছে, ঠিক আছে, বা অন্য রকম নানা রকম অঙ্গভঙ্গি দিয়ে তোমাকে উল্টাপাল্টা মানে বোঝানোর চেষ্টা করছে, বা আত্মীয় স্বজন হোক বা তো বন্ধু বান্ধব হোক, সবাই দেখবে এসে পিছনে লাগছে। যখন তুমি একটা কাজ করবে না, ভালো কাজ, দেখবে সবাই পিছনে লাগে। তো এসব নিয়ে মাথায় রেখে লাভ নেই, সামনের দিকে এগিয়ে চলো বিন্দাসভাবে। আমিও এগিয়ে চলছি, তোমরাও এগিয়ে চলো বিন্দাসভাবে। আমি বুক ঠুকে বলবে যে হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি, আমি বানাবো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কিছু মূল্যবান দিতে পেরেছি। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন একটা ভিডিওতে। আর এই পজিটিভিটির সাথে ভিডিওটা শেষ করছি, যে তোমরা যারা ভেবেছো যে আমি আর ইউটিউব করবো না, আমার খারাপ লাগছে, তারা যাতে এই থিঙ্কিংটা মাথাতে আর কোনোদিনই যাতে না আসে। তোমাদের শুভকামনা রইল আমার তরফ থেকে, আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে। নমস্কার।